আজকে আমরা গণিতের সহসমীকরণ বিষয়টি বুঝব। গণিত হলো বিমূর্ত বিষয়, অর্থাৎ যার কোনো ফরমেশন নাই, সেখান থেকে আমরা ফল পাই অর্থাৎ উত্তর পাই। এই সহসমীকরণ আমাদের 6 থেকে 7 থেকে আরম্ভ করে সব জায়গাতেই ধারণা করার চেষ্টা করতে হবে, যদিও এটা 9, 10 এবং উঁচু ক্লাসে এই বিষয়গুলি বেশি লাগে। এই সহসমীকরণের 4টা প্রকার, যে 4টি প্রকার আছে সেই সম্পর্কে আজকে একটি উদাহরণের সাহায্যে বোঝাবার চেষ্টা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে সমস্ত ছাত্রছাত্রীদের উপকার হবে বলে আমি মনে করি, কারণ আমার প্রত্যেকটা ভিডিও ইউনিক এবং নতুন লজিকে ভরা থাকে। যার কাছেই পড়ুক এই বিষয়গুলিকে বুঝতে হবে। সহসমীকরণ মানে হলো আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি। আমি যদি এটাকে এমনি নর্মালি লিখি তাহলে যে a1x, এই এক্সকে বলে চলরাশি, প্লাস a2y, ওয়াইও চলরাশি। অর্থাৎ হয়তো একটা কলমের দাম 3টে পেন্সিলের দাম করে দেওয়া আছে, তারপর 5টা কলমের দাম, 6টি পেন্সিলের দাম দেওয়া আছে। সেগুলি আমরা এগুলিকে এক্স বা ওয়াই ধরে বিমূর্ত রূপ ধরে তার আমরা উত্তরগুলিকে বের করি এবং সমীকরণ থেকে সরাসরি আমাদের উত্তর হয় এবং এখান থেকে ডিজিটের অঙ্ক হয়, সংখ্যা তত্ত্বের অঙ্ক হয়। তাই খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি। এই সংখ্যা তত্ত্বের অঙ্কগুলি যদি আমরা ঠিকঠাক না জানতে পারি তাহলে আমরা শর্তানুসারে গঠন করতে পারবো না, এবং আমাদের অঙ্কতে যেটা সব থেকে কম মানুষ আর কি এটাকে ব্যবহার করে বুঝতে পারে, সেটা তাদের সেরকমই থাকবে। কিন্তু এখনকার যা পদ্ধতি, যেভাবে সমাজ ব্যবস্থা চলছে, তাতে প্রত্যেকটা সাবজেক্টকে ঠিকঠাকভাবে প্রত্যেকের বোঝা দরকার। কারণ একটা চাকরির পরীক্ষাতে এখন 30 নাম্বারের অঙ্ক থাকে, 150 নাম্বারের পরীক্ষা হলে, ফার্স্ট পরীক্ষাতে, তাহলে অঙ্ক আমাদেরকে বুঝতেই হবে। তাহলে এক্স আর ওয়াইকে আমি চলরাশি বলছি। চলরাশি মানে এগুলি পরিবর্তন হয় এই ধ্রুবক সংখ্যাগুলির দ্বারা। এই a1, a2, এটা -1, -2, 1, 2, 3, 4 যে কোনো সংখ্যা হতে পারে, a2 তাই হতে পারে, প্লাস c1, এটাও ধ্রুবক সংখ্যা, সমান 0। এটা একটা সমীকরণ। আর একটা থাকে a2x প্লাস, এটা ভুল লিখেছি আমি, b1, এটা হলো b1। a1 1, 2, 3, 4 যা খুশি তাই হতে পারে, b1ও তাই হতে পারে, এটা b2 এটাও তাই হতে পারে। আমরা না জানা জিনিস থেকে এইভাবে উত্তর বের করি এই সমীকরণের সাহায্যে। এটা যে দুটো সমীকরণ, মেন সমীকরণ, এটাকে বলা হয় সহসমীকরণ। এখান থেকে 4টা পদ্ধতি আছে। একটাকে বলা হয় পরিবর্ত পদ্ধতি, একটাকে বলা হয় তুলনামূলক পদ্ধতি, একটা বজ্র গুণন আর একটা অপনয়ন। সাধারণত আমরা অপনয়নে শেষে অঙ্কগুলি, প্রত্যেকটি অঙ্ককে অপনয়ন পদ্ধতির সঙ্গে যত দূর পর্যন্ত যাব আমরা করার চেষ্টা করি বা করি। কিন্তু 4টা পদ্ধতি আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে পড়াশোনার মূল উদ্দেশ্য। আমরা পরে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমাদেরকে 4টাই জানতে হবে। এখানে মজা হলো তখনই আমরা সমীকরণগুলি থেকে প্রাপ্ত ফল পাবো, রেজাল্ট পাবো। কয়েকটা ব্যাপার আছে এখানে। a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 যদি হয়, তবেই কেবলমাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, সমাধান থাকবে, সমাধান থাকবে। অর্থাৎ এটা 1 বাই এটা 3 আছে, এটা 3 বাই এটা 4 আছে, মানে দুটো মিললো না, নট ইকুয়াল হলো, তাহলে একটি মাত্র সমাধান থাকবে। আর এখান থেকে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। যদি এটা হয়তো 3/4, এটাও 3/4, এটাও 3/4 হয়, তাহলে এখানে অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে।
এগুলি আবার আমরা লেখচিত্রের সাহায্যে বুঝতে পারি, কিন্তু এখন আমরা অঙ্কের সাহায্যে বুঝব। আর যদি a1/a2 ইকুয়াল টু b1/b2, মানে এই দুটো মিলল, নট ইকুয়াল টু c1/c2, কিন্তু c1/c2টা মিলল না, এটা হচ্ছে 1/3, এটা 1/3, এটা 2/4, এরকম কিছু হলো, তাহলে তখন আমরা বলবো সাধারণ সমাধান থাকবে না। সমাধান, সাধারণ লিখছি না, সমাধান থাকবে না, থাকবে না। এটা রিলস নয়, তাই এটা ভালো করে একটু ধৈর্য ধরে দেখতে হবে, যাতে আগামী প্রজন্মে প্রত্যেক পিতামাতায় চায় তার ছেলেরা যাতে ভালো হয়, পড়াশোনা করে। তাই প্রথম থেকে ভালোভাবে ধৈর্য ধরে সমস্ত ভিডিওগুলিকে দেখাবার চেষ্টা করবেন, দেখবেন সুবিধা হবে আপনাদের। আপনাদের সুবিধার জন্যই করছি, স্বামীজির পথে শিব জ্ঞানের জীব সেবা। এবার এটা হলো মূল বিষয়, ক্যামেরাম্যান ছবি যেন ঠিক উঠে এটা। এবার যদি তুলনামূলক পদ্ধতি করি, প্রথম পদ্ধতিটা একটা অঙ্ক আমি বেছে নিয়েছি, সেখান থেকে আমি 4টা পদ্ধতি করবো। এখানে তুলনামূলক পদ্ধতিতে এখানে আমাদেরকে প্রত্যেকটা পদ্ধতিতে এটা সমীকরণ ধরতে হবে। কেউ রোমান হরফে আই ধরে, আমি এখানে 1 ধরছি, এখানে 2 ধরছি, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ। তাহলে প্রথমে আমি লিখবো, আমি গোটাটাই লিখছি না যেহেতু বোর্ডটা ছোট আছে। 1 নং সমীকরণ থেকে পাই, এটা তুলনামূলক পদ্ধতি, এটা এখন হয়ে যাচ্ছে তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি মুখে বললাম, আমি লিখছি না। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। অঙ্ক তো তাই ভিডিওগুলো বড় হয়, কেবলমাত্র কথা বললে পড়ি হয় না, অঙ্ক জিনিস। তাহলে 1 নং সমীকরণে আছে 8x + 5y = 11। এবার মজার বিষয় হয়েছে, এই সমীকরণ থেকে আমরা যাই করব, যে সমাধানই করব, আমরা যদি x কে এক পক্ষে রাখি তাহলে x কে এক পক্ষে রাখবো, আর যদি y কে এক পক্ষে রাখি তাহলে y কে এক পক্ষে রাখবো। যে পক্ষে রাখি x বা y যাকে ধরিয়ে আমরা করি, আমাদের উত্তর একই বেরোবে। এটাই অঙ্কের মজা, অঙ্ক যে দিক থেকে যায় যদি ঠিক হয় তাহলে উত্তর সমান হবে। আমি x কে এদিকে রাখছি, তাহলে আমরা জানি বীজগণিতের নিয়ম অনুযায়ী যে যখন প্লাস সমানের কাছে যায় তখন মাইনাস হয়, তাহলে -5y। এটাকে আমি 3 নাম্বার সমীকরণ দিলাম। এবার যেহেতু তুলনামূলক পদ্ধতি, তাই আমি এখানে আবার লিখব এবং 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং। অতএব এখানে আমার এক্সট্রা বের করে নিতে হবে, 11 - 5y/8। এটা হচ্ছে 3 নং সমীকরণ, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখানে এবার 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং সমীকরণে কি আছে? 3x - 4y = 10। তাহলে এখানে বলেছিলাম যদি আগেরটা আমি x নিয়ে প্রথম দিকে x রাখি বা y রাখি, তাহলে আমাকে এখানে x রাখতে হবে বা y রাখতে হবে। তাহলে আমি এখানে x রাখবো, তাহলে 3x = 10 + 4y, কারণ সমানের ওই দিকে গেলে পরে চিহ্ন চেঞ্জ হয়, এটা বীজগণিতের নিয়ম আমরা জানি। তাহলে অতএব x = 10 + 4y/3। তাহলে এটা হলো 4 নং সমীকরণ। তাহলে 3 আর 4 আমি দেখতে পাচ্ছি দুটোই x এর পরে আছে। তাহলে এবার আমি লিখবো, আমি এখানে লিখি যেহেতু বোর্ডটা ছোট, বড় বোর্ডে করা উচিত ওগুলো। তাহলে আমি এখানে লিখবো 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই, যেহেতু দুটোতেই x এর পরে আছে। তাহলে এটার সঙ্গে তুলনা করে এটা পেলাম, এটার সঙ্গে তুলনা করে এটা পেলাম, তাহলে এটা = এটা হবে। তাহলে লিখবো 3 ও
4 নং সমীকরণকে আমি এখানে লিখছি 4কে তুলনা করে পাই। এটা তুলনামূলক পদ্ধতি, তুলনা করে আর পাই লিখছি না। তাহলে এখানে আমার কত ছিল, 11 মাইনাস 5y বাই 8 ইকুয়াল টু 4 নম্বর সমীকরণে x এর মান ছিল 10 প্লাস 4y বাই 3। কেমন ছবি ঠিক আছে তো? এবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে আমি এই দিক থেকে গুণ করছি, তাহলে যেহেতু প্লাসটা আছে এই দিক থেকে করলে পরে আবার মাইনাসটাকে পরিবর্তন করতে হতো, এগুলো আমাদের একটু দেখে নিতে হবে। তাহলে 8 10 80 প্লাস 4 8 32y ইকুয়াল টু 3 11 33 মাইনাস 3 5 15y। তাহলে y গুলো একদিকে নিয়ে আসবো আমি, 32y, তাহলে এটা মাইনাস আছে সমান এদিকে গেলে পরে প্লাস হবে, প্লাস 15y সমান এটা 33 আছে, এটাতে কিছু নাই মানে প্লাস আছে, তার মানে এটা এদিকে গেলে মাইনাস হবে। তাহলে এই দুটোতে যোগ করলে পরে হবে 47y, আর এটাতে হবে মাইনাস 47 বা y সমান মাইনাস 47 বাই 47। তাহলে এটা কেটে গেলে 1 হলো, তাহলে অতএব y সমান মাইনাস 1। এবার এইটাকে আমি 3 নাম্বার বা 4 নাম্বার যে কোনো জায়গাতে আমি এই মানটাকে যদি বসিয়ে দিই তাহলে x এর মান পেয়ে যাবো। তাহলে আমি এটা একটু ঘুরিয়ে লিখছি, পর থেকে এরপর থেকে এখান থেকে লিখছি 3 নং সমীকরণে y মানটা ওখানে পেলাম, 3 নং সমীকরণে y সমান মাইনাস 1 বসিয়ে পাই। 4 নঙে বসালে পরে কোনো অসুবিধা ছিল না, এটাই অঙ্কের লজিক, একই আছে। তাহলে এখানে কি আছে, x সমান 11 মাইনাস, আমি স্টেপ জাম্প করছি, 5 ওয়াইয়ের জায়গায় আমি ডাইরেক্ট বসাচ্ছি এখানে -1 বাই 8 সমান 11 মাইনাসে মাইনাসে গুণ হলে পরে প্লাস হয় 5 বাই 8। তাহলে 11 বাই 5, 11 যুক্ত 5 মানে হচ্ছে 16 বাই 8। তাহলে এই দুটো কেটে গেলে পরে 2 হয়। তাহলে x এর মান পেলাম 2, y এর মান পেয়েছিলাম -1। তাহলে তখন আমরা লিখবো, প্রথমটাতে লিখছি, তারপরে ওগুলো দেখবো উত্তরগুলো বার করে দেবো। নির্ণেয় সমাধান x সমান 2, y সমান -1। এটা হলো একটা। তাহলে আমার ছবিটা ক্লিয়ার। এইটার পর থেকে এটা এসেছিল, তাই এখানে আমি স্টার দিয়ে দিচ্ছি। যারা দেখবে পরে আবার দরকার হলে আমি অঙ্কগুলো কমেন্ট বক্সে ছেড়ে দেবো, ঠিক আছে। এটা গেল তুলনামূলক পদ্ধতি। এরপরে আমি পরিবর্ত পদ্ধতি করছি। অঙ্কটা না কাটলেও হতো, এখানে চলে 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ থেকে পাই। কারণ কিছু জিনিস একই থাকবে এখানে, 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে আমাকে বুঝতে হবে, এইগুলো মুছে দিলাম, ভিডিওর সময় কম হবে। ওটা ছিল তুলনামূলক, এবার হচ্ছে পরিবর্ত পদ্ধতি।
এবার হচ্ছে পরিবর্ত পদ্ধতি। তাহলে তুলনামূলকের মতনই প্রথমকার অংশটা একই থাকবে, প্রথমকার অংশটা একই থাকবে, অর্থাৎ আমি প্রথমকার সমীকরণটা নিলাম, এটা এক্স বা ওয়াই যা কিছু তাই নিতে পারতাম, তাহলে প্রথমকার সমীকরণটা একই থাকবে। এখানে কেবল লিখবো আমি 2 নং সমীকরণে পরিবর্ত পদ্ধতি। 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে পরিবর্তে 11 মাইনাস 5y/8 বসিয়ে পাই, তাহলে এখানে আছে 3x, তাহলে 3 ইন্টু 11 মাইনাস 5y/8, এটা আমি বসালাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু 3টা গুণ হলো দুটোর সঙ্গে। এই ব্র্যাকেটটা খুব ইম্পর্টেন্ট অঙ্কের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট। মাইনাস 4y ইকুয়াল টু 10, তাহলে বা অর, এবার আমি ভগ্নাংশের বিয়োগ করব, তাহলে এটা লসাগু হচ্ছে 8, তাহলে 8-এর লসাগু যদি 1 হয়, ভাগ করলে পরে 1 যদি হয়, তাহলে একটা এখানে গুণ হবে, তাহলে 3 গুণিত 1 মানে 3, তাহলে 3 11 33 বিযুক্ত 15y বিযুক্ত, এখানে 1 আছে কিছু নয়, মানে নিচে 1 আছে, তাহলে 8কে 1 দিয়ে 8 দিয়ে ভাগ করলে পরে 8 হয়, তাহলে 4 8 32, তাহলে এখানে দাঁড়ালো 33 মাইনাসে যোগ হয়, গুণের ক্ষেত্রে কেবলমাত্র চিহ্নটা প্লাস হয়, এখানে চিহ্নটা একই থাকবে কিন্তু যোগ হবে, তাহলে 15y মাইনাস 32y যোগ হয়ে হলো 47y সমান 8 10 80, তাহলে মাইনাস 47y সমান 80 বিযুক্ত 33, তাহলে 33টা পাশে গেল মাইনাস হয়ে, তাহলে বা এখানেই লিখছি মাইনাস 47y সমান 80 থেকে 33 বাদ গেলে 47, তাহলে 47 কেটে গেল, তাহলে অতএব y সমান -1, এই মাইনাসটা দিকে চলে যায় -1, এখানে কিছু না, মানে এখানে 1 আছে, তাহলে y এর মান হলো -1, আগেরটাতেও -1 ছিল y এর মান, এটাতেও -1 হলো। এবার ব্যাপার হচ্ছে আমি এই অংশটাকে মুছে দেবো, দিকে আমি এই -1টা পেলাম এখানে, মানে এখানে আঁকবে না, বা আমি অন্যরকমভাবে করছি, এইখানে করার চেষ্টা করছি, তাহলে এখানে লিখবো 1 নং সমীকরণ, 3 নং সমীকরণে, এটা পরিবর্ত পদ্ধতি, 3 নং সমীকরণে y সমান মাইনাস, 3 নং সমীকরণে y সমান -1 বসিয়ে, তাহলে 3 নং সমীকরণ কি আছে, x সমান 11 বিযুক্ত 5 গুণিত -1/8 মানে 11 মাইনাসে গুণের ক্ষেত্রে প্লাস হয় 5/8, তাহলে এটা হচ্ছে 16/8, তাহলে এটা কেটে গেলে 2 হলো, তাহলে এটা x এর মান 2 হলো, মান সবগুলিরই একই হবে, কারণ একটা অঙ্ক থেকে করছি, পদ্ধতিগুলো কেবল আলাদা, যার যে পদ্ধতিটা ভালো লাগবে সে পদ্ধতিটাকে ব্যবহার করতে পারে। তাহলে দুটো পদ্ধতি গেল, এবার থাকছে অপনয়ন আর বজ্র গুণন।
এবার আমি বজ্র গুণন পদ্ধতি করছি। বজ্র গুণনে উঁচু ক্লাসের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের খানিক ব্যবহার হয়। এটা যদি এরকম থাকে তাহলে আমাকে একটু সাজিয়ে নিতে হবে। 1 নং সমীকরণ থেকে পাই, আমি এটা বজ্র গুণন করছি। 1 নং সমীকরণ থেকে পাই, আমি পাইটাকে এর মধ্যে বুঝেছি। 1 নং সমীকরণ থেকে পাই আমি লিখছি 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 3 নাম্বার, মানে 11টাকে এই পাশে নিয়ে না, বজ্র গুণন করতে গেলে সমানের এই পাশে নিয়ে এলে পরে সুবিধা হয়। আবার 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। এটা তাহলে 4 নাম্বার সমীকরণ। এবার আমি লিখব বজ্র গুণন করে পাই। তাহলে বজ্র গুণন করে পাই লেখার পরে আমি বাদ দেব, এখানে একটা থেকেই এখানে লিখব বজ্র গুণন করে পাই। এটা ডিটারমিনেন্টের অঙ্ক, এটা মজার অঙ্ক আছে। কেবল আমাকে এখানে 3 বার লিখতে হবে এক্স বাই, আমি জানি না কিছু কী হবে, ওয়াই বাই, পদ্ধতিগুলো বুঝতে হবে। আর যেহেতু ধ্রুবক সংখ্যাকে আমি 1 ধরবো সবসময়, 1 বাই, তাহলে এক্স ওয়াই আর এক্স ওয়াইয়ের মানটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমি যখন এক্সের মান বার করবো তখন আমার এক্সটাকে আমি এক্সের অংশটাকে আমি ধরবো যেখানে নাই এক্সের অংশটা। তাহলে এখানে থাকছে কি, একটা থাকছে ওয়াইয়ের অংশ আর একটা থাকছে ধ্রুবক সংখ্যা। তাহলে এইটা গুণিত এইটা যদি বুঝায়, দাগ টানলে বড় অসুবিধা আছে। তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস 10, এখানে মাঝ বিয়োগ ডিটারমিনেন্টে আছে নিচু ক্লাসে। তাহলে বিয়োগ করার পরে এইটা গণিত এইটা, তাহলে এইটা গণিত এইটা গেল, এইটা গণিত এইটা, এক্সের পোর্শনে আমার এক্সটাকে আমি ঢেকে রাখছি। মানে এই পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে আমাদেরকে বুঝতে হবে, যেটাকে আমরা ঢেকে রাখলাম। ঠিক আছে, তাহলে এখানে হবে -11, ব্র্যাকেট দিচ্ছি কারণ মাইনাসের সঙ্গে মাইনাসের গুণ হলে পরে প্লাস হয়, -4। আর ওয়াইয়ের এবার যখন মান বার করবো তখন ওয়াইয়ের পোর্শনটাকে আমি ঢেকে রাখবো। তখন এখান থেকে -11, এটা আর এটা পড়ে যাচ্ছে, -11 গুণিত 3 বিযুক্ত 8 গুণিত -10, এই দুটো পড়ে যাচ্ছে। এবার যখন 1-এর মান বার করবো তখন এইটাকে রাখবো, তখন এইটা গুণিত এইটা, 8 গুণিত -4 বিযুক্ত 5 গুণিত 3, সরাসরি উত্তর বেরোয়। তাহলে এটা -50, 5 × 10 = 50, মাইনাস মাইনাস প্লাস আর একটা মাইনাস আছে বলে এখানে -4 × 11 4 × 44। এখানে হবে ওয়াই বাই -33, মাইনাস মাইনাসে প্লাস 80, 1 বাই -32, 4 × 8 = 32, -15 বা x বাই -94 সমান y বাই 47 সমান 1 বাই -47, মাইনাস মাইনাস যোগ হয়। তাহলে এবার আমরা ডাইরেক্ট অতএব লিখতে পারি x বাই -94 সমান এইটা, এটা সমান এটা, এটা সমান এটা, 1 বাই -47। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এটা এটা কেটে গেল, 2 পড়ে থাকলো। তাহলে অতএব এক্স এর মান, ওগুলোতেও 2 বেরিয়েছিল, এখানেও 2 বেরোলো। আরটা লিখতে পারি ওয়াই বাই
47 মান 1 বাই মাইনাস 47, তাহলে এটা কেটে গেলে 1 করে থাকছে। ওটাতেও ওয়াই সমান -1 বেরিয়েছিল ওই দুটো পদ্ধতিতে, এটাতেও তাই দেবে। তাহলে এটা গেল বজ্র গুণন। আর একটা পদ্ধতি করে আজকে ছেড়ে দেবো, সেটা লাস্ট পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। এটাই বেশি ব্যবহার করে মানুষ, এটা মুছে দিচ্ছি আমি। ঠিক আছে ক্যামেরাম্যান? এবার হচ্ছে অপনয়ন পদ্ধতি, এটা বেশি ব্যবহার করে। এখানে আমি 1 2 ধরেছি, এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করি। এখানে মজা আছে, এক্স বা ওয়াই যে কোনো একটা জিনিসকে নিয়ে, যেটা 1 নম্বর সমীকরণে আছে সেটা 2 নংয়ে গুণ করতে হবে, যেটা 2 নং সমীকরণে আছে সেটা 1 নং সমীকরণে। যেটা আমি এক্স নিয়ে করছি বলে এটা এক্স নিয়ে আমি করব, তাহলে আমি এখানে এক্স এর 1 নং সমীকরণের কথা আছে 8, তাহলে 8টাকে আমি এখানে গুণ করব। আর এখানে 2 নং সমীকরণে এক্স এর সহগ আছে কত, ধ্রুবক সংখ্যা 3, তাহলে 3টাকে এখানে গুণ করব। এখানে লিখতে হবে 1 নং সমীকরণের সাথে 3 ও 2 নং সমীকরণের সাথে 8 গুণ করে পাই। এরপরে আমরা যে লেখা ডিজিটের সংখ্যা তত্ত্বের অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে এখানে এটা শেষ করব। তাহলে এবার গুণ করে আমি কি পাচ্ছি, এখানে বা 3 8 24x সব মিলে যায় যে কোনো একটা, 3 5 15y, 3 11 33, 3 8 24x মাইনাস 4 8 32 y, 8 10 80। দাগ টেনে দেবো, যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন, মানে কিছু না মানে প্লাস, তাহলে মাইনাস, এখানে মাইনাস আছে মানে এখানে প্লাস, এখানে কিছু না মানে মাইনাস। 24x প্লাস মাইনাস কেটে গেল, এটা থাকলো 47y, আর এটা হলো মাইনাস 47, তাহলে 47 47 কেটে গেলে এখানে y সমান করে থাকলো -1। এবার এই মাইনাস একটা আমি লিখবো 2 নং সমীকরণে বা 1 নং সমীকরণে, যে কোনো একটা সমীকরণ বসালেই হবে। এক বা 2 যে কোনো বসালে পরে উত্তর একই আসবে, এটা অঙ্ক। 1 নং সমীকরণে y সমান -1 বসিয়ে পাই, তাহলে 8x প্লাস 5 গুণিত y জায়গাতে -1 মানে 11, তাহলে 8x মাইনাস 5 মানে 11, 8x মানে 11, এটা পাশে গেলে পরে প্লাস 5, তাহলে x সমান 16/8, তাহলে এটাতে x এর মান 2 পাওয়া গেল। তাহলে এটা আমরা আজকে সহজ সমীকরণের 4টা পদ্ধতি বুঝলাম। এটা ছোট থেকে উঁচু পর্যন্ত সব ক্লাসের ক্ষেত্রেই ব্যবহার করা হবে। আজকে ভিডিও অনেক দীর্ঘ হলো, এই পর্যন্তই সমাপ্ত।